আজ আমি একটা ব্যক্তিগত অনুভূতি তোমাদের সাথে শেয়ার করছি। কিভাবে অসহায়তা থেকে আমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলাম। গোপাল ঠাকুরের প্রতি আমার ভরসা কিভাবে ধীরে ধীরে গড়ে উঠল। একটা সময় আমি ভীষণ অসহায় হয়ে পড়েছিলাম। আমার খুব কাছের একজন মানুষ ধীরে ধীরে ভুল পথে চলে যাচ্ছিল। চোখের সামনে সব কিছু বদলে যাচ্ছিল, কিন্তু আমি কিছুই করে উঠতে পারছিলাম না। ভেতরে ভেতরে যেন প্রতিদিন আমি ভেঙে পড়তাম। কাউকেই কিছু বলতে পারতাম না। সব কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখতাম। এমনও হয়েছে অনেক রাত আমি জেগে একা একা কেঁদেছি। মনে হতো যেন আমার হাত থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে। তখন কারো উপর ভরসা করতে চেয়েছিলাম। এমনকি শেষ পর্যন্ত আমি জ্যোতিষীর কাছেও গিয়েছি। অনেক নিয়ম করেছি, মা তারার কাছে প্রার্থনা করেছি, বিভিন্ন উপায়ে সমস্যা সমাধানের পথ খুঁজেছি। মনে হতো হয়তো এভাবেই সব ঠিক হয়ে যাবে। ভেতরের লড়াইটা আমাকে একাই লড়তে হয়েছিল। তখন কোথা থেকে যেন একটা অদ্ভুত শক্তি পেতাম। মনে দৃঢ় সাহস আসতো। যেটা মনে হতো ঠিক, আমি সেটাই করতাম। কখনো নিজেকে নিজেই অবাক হয়ে ভাবতাম, এত শক্তি আমি পাচ্ছি কোথা থেকে। হয়তো তখনও বুঝতে পারিনি অদৃশ্যভাবে ঈশ্বরই আমাকে ধরে রেখেছিলেন। কিন্তু মানুষের শরীর আর মন তো একসময় ক্লান্ত হয়ে পড়ে। ধীরে ধীরে অনুভব করলাম আমি যেন ভেতর থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি। আমার শরীর হালকা হয়ে যাচ্ছে, মন ভেঙে পড়ছে, আর পারছি না। তখনই প্রথম সত্যি করে সব কিছু ঈশ্বরের হাতে সমর্পণ করলাম। আর মনে মনে বললাম, হে গোপাল ঠাকুর, আমি তো আর পারছি না। তুমি এবার যা করবে আমি সেটাই মেনে নেব। সেই মুহূর্তে বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। অসহায়তায় চোখ ভিজে যেত। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি কিন্তু কাউকে কিছু বুঝতে দিইনি। সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতাম, হাসতাম, কাজ করতাম। কিন্তু ভেতরে ভেতরে শুধু একমাত্র গোপাল ঠাকুরকেই মন প্রাণ দিয়ে ডাকতাম। তারপর একদিন হঠাৎ মনে হলো দূরে কোথাও যেন একটা আলোর পথ দেখা যাচ্ছে। কিন্তু তখনও আমি সঠিকভাবে বুঝতে পারছিলাম না সেটা সত্যিই কি আলোর পথ, নাকি আমার মনের কল্পনা, আমার মনের ভ্রম। তাই কাউকে কিছু বলিনি। ধীরে ধীরে সেই আলোটা যেন আরো স্পষ্ট হতে লাগলো। একটার পর একটা এমন কিছু ঘটনা ঘটতে লাগলো যা আমাকে নতুন করে আশা দিতে শুরু করলো। আমি যেন একটা নতুন পথের সন্ধান পেতে শুরু করলাম। আর তখনই আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো, ঈশ্বর হয়তো আমাদের সামনে সরাসরি এসে দাঁড়ান না, কিন্তু তিনি ইঙ্গিত দেন, পথ দেখান। অন্ধকারের মধ্যেও তিনি ছোট ছোট আলো জ্বালিয়ে দেন। সেদিন থেকেই গোপাল ঠাকুরের প্রতি আমার ভরসা আরো গভীর হয়ে গেল। আজও যখন জীবনে কোনো কঠিন সময় আসে, আমি প্রথমে ভয় পাই ঠিকই, কিন্তু তারপরে মনে পড়ে যায় যে হাত একদিন অন্ধকার থেকে আলো পথ দেখিয়েছিল, সেই হাত আজও আমার পাশে আছে, আমার মাথায় আছে। আজ আমি একটা জিনিস উপলব্ধি করেছি, ঈশ্বরকে পেতে সবসময় তীর্থস্থানে যেতে হয় না, সংসার ছেড়ে চলে যেতে হয় না, কঠিন সাধনাই সব নয়। সংসারের মধ্যে থেকেই
দায়িত্ব পালন করেও মনে মনে ঈশ্বরের নাম জপ করা যায়, ভালোবাসা দিয়ে তাকে ডাকা যায়, চোখের জলে তাকে অনুভব করা যায়, অসহায়তার মধ্যেও তার উপর ভরসা রাখা যায়। আজ আমার একটাই প্রার্থনা, জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই বিশ্বাসটা আমার ভেতর বেঁচে থাকে। হয়তো আমি সবসময় নিখুঁতভাবে নিয়ম মানতে পারি না, কিন্তু অন্তর থেকে হরে কৃষ্ণ নামটা যেন কোনোদিন হারিয়ে না যায়, কারণ আজ আমার একমাত্র ভরসা গোপাল ঠাকুর। সব কিছুই আমার জীবনে তার ইচ্ছাতেই হবে, আর আমি সেগুলো মেনেও নেব। এরকম ঘটনা আপনাদের কারো জীবনে যদি ঘটে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে কমেন্টে লিখুন জয় গোপাল। নমস্কার, ধন্যবাদ।